তোমার ক্লিয়ারলি শুনতে পাচ্ছ দুজন আমার কথা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। ওকে, তোমাদের নামগুলো বলো দুজনের কি কি? সামিয়াজ মারিয়াম খাতুন। আর তোমার? সামিয়াজ। ওকে ওকে, দেখো তোমরা আমার কাছে বিএসসি নার্সিং এর জন্য অ্যাডমিশন নিয়েছো নতুন, ওকে ঠিক আছে। হ্যাঁ তো স্যার। তোমাদেরকে আমি ফার্স্ট ক্লাস করাচ্ছি, আমি আজকে এএনএম জিএনএম এর তো করাচ্ছি না, ওকে। তোমাদেরকে আমি বিএসসি নার্সিং এর ফার্স্ট ক্লাস করাচ্ছি, ওকে। অ্যাসিড বেস এন্ড সল্ট, বুঝতে পারলে? এটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক কেমিস্ট্রির, ওকে। মানে বিএসসি নার্সিং এর জন্য বেশি ইম্পর্টেন্ট, এন্ড যারা এএনএম জিএনএম এক্সাম দেবে তাদের জন্য ইম্পর্টেন্ট এটা, বুঝতে পারলে? ওকে, তো এটা সম্পর্কে কিছু জানো তুমি সামিয়াজ? হ্যাঁ স্যার। মানে এই টপিকটা সম্পর্কে তুমি জানো না এতটা, তাই না? হ্যাঁ। কিছু নর্মাল নলেজ আছে? বেসিকগুলো মনে আছে। হ্যাঁ বলো। এমনি নর্মাল বেসিকগুলো যে এইচ প্লাস আয়ন থাকলে অ্যাসিড, ওএইচ মাইনাস দিলে পরে বেস, এই মানে এমনি বেসিকগুলো জানা হচ্ছে। ইয়েস ইয়েস। দেখো এটা তোমাকে আমি ডিটেল বলছি, ওকে। দেখো অ্যাসিড বেস অ্যান্ড সল্ট, এই যে জিনিসটা এটা মনে রাখবে। যে রাসায়নিক পদার্থ জলে দ্রবীভূত হয়ে হাইড্রোজেন আয়ন এইচ প্লাস উৎপন্ন করে এবং ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও জল তৈরি করে, তাদেরকে আমরা কি বলবো বলতো? অ্যাসিড বলবো, বুঝতে পারলে? এটা অ্যাসিড, তাই না? ইয়েস অর নো? ইয়েস স্যার। বুঝতে পারলে ক্লিয়ারলি? টোটাল এই ক্লাসটা আমি রেকর্ড করে নিচ্ছি, ওকে, কোনো চাপ নেই। তোমার একবার ইউটিউবে শুনে নেবে পুরো ক্লাসটা, বুঝতে পারলে? তাহলে ক্লিয়ার হয়ে যাবে, ওকে। আর এটার সম্পর্কে তোমাদেরকে আমি অনেক কোয়েশ্চেন আলোচনা করবো, এন্ড নোটসও পাঠাবো, কোনো চাপ নেই, বুঝতে পারলে? এই টপিকটা সম্পর্কে, ঠিক আছে। হ্যাঁ। দেখো আমি কি বললাম, যে যে রাসায়নিক পদার্থ জলে দ্রবীভূত হয়ে হাইড্রোজেন আয়ন এইচ প্লাস উৎপন্ন করে এবং ক্ষারের সাথে বিক্রিয়া করে, আর কি বললাম আমি, লবণ ও জল তৈরি করে, তাদেরকে আমরা কি বললাম? তাদেরকে আমরা কি বলি? অ্যাসিড বলি, তাই না? অ্যাসিড। তো দেখো অ্যাসিডের প্রধান বৈশিষ্ট্য কি কি হতে পারে বলতো? এর স্বাদটা মনে রাখবে, বেসিক্যালি এর স্বাদ কেমন হয় বলতো? অ্যাসিড বেসিক্যালি টক স্বাদের হয়, টক হয়, বুঝতে পারলে? আর মনে রাখবে এটি নীল লিটমাস পেপারকে লাল রঙে পরিবর্তন করে, বুঝতে পারলে? বুঝতে পারলে? যদি লিটমাস পরীক্ষা করা হয় তো এটা কি হয় বলতো? এটি নীল লিটমাস পেপারকে লাল রঙে পরিবর্তন করে, বুঝতে পারলে? ওকে, নেক্সট মনে রাখবে এরা ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে, বুঝতে পারলে? কি বললাম? এরা ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে, ওকে। আর এর পিএইচ মান সবসময় কি হয় বলতো? সাথে নিচে থাকে, বুঝতে পারলে? অ্যাসিডের যে পিএইচ মান আছে, ওকে, এটা কেমন থাকে বলতো? সাথে নিচে থাকে, বুঝতে পারলে ক্লিয়ারলি তোমরা দুজন? হ্যাঁ স্যার। ওকে, দেখো নেক্সট মনে রাখবে অ্যাসিডের প্রকারভেদ, মানে বিভিন্ন তো অ্যাসিড থাকে, তাই না? থাকে কি নেই বলো? হ্যাঁ। তোমরা তো জানো, তাই না? জানো কি নেই? হ্যাঁ স্যার। দেখো অ্যাসিডের প্রকারভেদ মনে রাখবে। সাইট্রিক অ্যাসিড, এর উৎস কি বলতো? এটা বেসিক্যালি কোথায় পাওয়া যায় বলতো? বলতে পারো কেউ? সাইট্রিক অ্যাসিড গ্রেপসে পাওয়া যায়, গ্রেপস এন্ড অরেঞ্জ, বুঝতে পারলে? আঙ্গুর, কমলা লেবুতে বেশি পাওয়া যায় এটা, ওকে। নেক্সট মনে রাখবে টার্টারিক অ্যাসিড, এটা কোথায় পাওয়া যায় বলতো? তেঁতুলে পাওয়া যায়, বুঝতে পারলে? তেঁতুলের স্বাদ কেমন হয় বলতো? তেঁতুলের স্বাদটা কেমন হয় বলতো? টক। টক হয়, ইয়েস ইয়েস। নেক্সট মনে রাখবে অক্সালিক অ্যাসিড, এটা টমেটোতে পাওয়া যায়, টমেটোতে, বুঝতে পারলে? যেটা আমরা খাই টমেটো চাটনি, বুঝতে পারলে? আর টেনিক অ্যাসিড এটা কোথায় পাওয়া যায় বলতো? চায়ে পাওয়া যায়, চা পাতাতে, টেনিক অ্যাসিড, ওকে। নেক্সট মনে রাখবে অ্যাসিটিক অ্যাসিড, এটা কোথায় পাওয়া যায় বলতো? বলতে পারবে কেউ? এটা পাওয়া যায় ভিনেগারে, বুঝতে পারলে? ভিনেগার, অ্যাসিটিক অ্যাসিড। হ্যাঁ ইয়েস। নেক্সট মনে হবে অ্যাসকর্বিক অ্যাসিড, এটা কোথায় পাওয়া যায় বলতো? আমলকিতে পাওয়া যায় অ্যাসকর্বিক অ্যাসিড। নেক্সট মনে হবে ল্যাকটিক অ্যাসিড, কোথায় পাওয়া যায় বলতো? কিসে পাওয়া যায়? কার্ড, দইয়ে পাওয়া যায়। দই তো তোমরা খেয়েছো, তাই না? তো দইয়ে বেসিক্যালি এই অ্যাসিডটা বেশি পাওয়া যায়, কোনটা বলতো? ল্যাকটিক অ্যাসিড। নেক্সট মনে রাখবে, হ্যাঁ নেক্সট মনে রাখবে ফর্মিক অ্যাসিড, এটা কোথায় পাওয়া যায় বলতো? পিঁপড়ে এবং মৌমাছির হুলে পাওয়া যায়। যখন দেখবে মৌমাছি যদি আমাদেরকে কামড় দেয় তো কি হয়? একটা জ্বলন আসে, তাই না? তো সেই জ্বলনটা কেন আসে বলতো? হোয়াই, তার রিজন কি বলতো? কেন আসে? এই কারণে ফর্মিক অ্যাসিড ওর হুলে থাকে, তাই যখন কামড় দেই তখন কি হয় বলতো? একটা জ্বলন আসে, বুঝতে পারলে? জ্বালা করে, তাই না? তো কেন হয় ওই জ্বালাটা বলতো? ফর্মিক অ্যাসিডের কারণে। পিঁপড়ে এবং মৌমাছির হুলে কোন অ্যাসিডটি থাকছে বলতো? ফর্মিক অ্যাসিড, ওকে। নেক্সট মনে রাখবে
স্টিয়ারিক অ্যাসিড এটা কোথায় থাকে বলতো? স্টিয়ারিক অ্যাসিড তোমরা তো সাবান ইউজ করো না দৈনন্দিন জীবনে, তাই না? যখন চান করো তখন তো সাবানে দেখবে এটা মিক্স থাকে। কোনটা বলতো? স্টিয়ারিক অ্যাসিড। স্টারিক অ্যাসিড। বুঝতে পারলে ক্লিয়ারলি? নেক্সট মনে মেলিক অ্যাসিড এটা কোথায় পাওয়া যায় বলতো? তোমরা তো খেয়েছো মানে আপেল তো খেয়েছো তাই না? আপেল, হ্যাঁ স্যার। আপেলে দেখবে এটা থাকা যায়, মেলিক অ্যাসিডটা বেশি পাওয়া যায় আপেলে, মেলিক অ্যাসিড। বুঝতে পারলে? আর আমি কি বললাম বলতো? কার্বনিক অ্যাসিড এটা কোথায় পাওয়া যায় বলতো? কোল্ড ড্রিঙ্কস তো তোমরা খাও তো, অনেক আছে না, মাউন্টেন ডিউ, মাজা, তাই না? তো কোল্ড ড্রিঙ্কস এটা মিক্স থাকে, একটা দেখবে ঝাঁঝালো আছে। যখন আমরা কোল্ড ড্রিঙ্কস খাই তখন একটা কি আছে বলতো? ঝাঁঝালো হয় না একটা গলার মধ্যে? তো এই কারণে ওখানে একটা কোল্ড ড্রিঙ্কসে অ্যাসিড একটা মিক্স থাকে, সেই অ্যাসিডটির নাম কি বলতো? কার্বনিক অ্যাসিড। কোল্ড ড্রিঙ্কসে থাকে। বুঝতে পারলে ক্লিয়ারলি? হ্যাঁ স্যার। কোন ডাউট তোমাদের? না নেক্সট মনে বিউটারিক অ্যাসিড কোথায় পাওয়া যায় বলতো? বাটারে। বিউটারিক অ্যাসিডটা বেশি পাওয়া যায় কোথায়? বাটার। বাটার তো তোমরা খেয়েছো তাই না? মাখন খেয়েছো না হ্যাঁ খাওনি? স্যার। হ্যাঁ স্যার। তো এটা বেশি পাওয়া যায়। ওকে, নেক্সট মনে রাখো ফ্যাট, চর্বিতে একটা অ্যাসিড পাওয়া যায় চর্বিতে, সেটা কি বলতো? জানো, স্টিয়ারিক অ্যাসিডই পাওয়া যায় চর্বিতেও, ফ্যাটে। আর মূত্রতে একটা অ্যাসিড পাওয়া যায় থাকে বলতো, কি বলতো? ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিড, বুঝেছো? নেক্সট মনে রাখবে আর একটা কি থাকে অ্যাসিড? অ্যামাইনো অ্যাসিড। এটা থাকে প্রোটিনে, প্রোটিন জাতীয় খাবারে বা মাংস, মাছে দেখবে এই অ্যাসিডটা বেশি পাওয়া যায় প্রোটিনে, অ্যামাইনো অ্যাসিড। ওকে, আর আরেকটা অ্যাসিড আছে HCl, তোমরা নাম শুনেছো, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা কোথায় পাওয়া যায় বলতো? গ্যাস্ট্রিক রসে। ওকে, HCl যে অ্যাসিডটা আছে এটা কোথায় পাওয়া যায় বলতো? গ্যাস্ট্রিক রসে। আর একটা অ্যাসিড আছে কি বলতো? ওলিক অ্যাসিড। এটা কোথায় পাওয়া যায় বলতো? অলিভ অয়েল। তোমরা জানো তো অলিভ অয়েল তেল একটা, জানো তো, নাম শুনেছো? হ্যাঁ স্যার। ইয়েস। তো তোমরা বলো এটা বুঝতে পারলে না পারলে না ক্লিয়ারলি অ্যাসিডটা? বুঝেছি স্যার একদম। বুঝতে পারলে? তুমি দুজন তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে না পারলে না বলো? হ্যাঁ কোনো স্যার। ডাউট? কোনো ডাউট? না স্যার। দুজন ক্লিয়ারলি বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে ওকে, তখন নেক্সট আমরা পড়বো কি ক্ষার জিনিসটা। ক্ষার জিনিসটা কি? ওকে, দেখো ক্ষার এটা কি জিনিস মনে রাখবে? ক্ষার হলো মূলত এমন কিছু রাসায়নিক পদার্থ যা স্পর্শে পিচ্ছিল এবং স্বাদে কি হয় বলতো? তিতা হয়। বুঝতে পারলে কি বললাম আমি? ক্ষার, যেটাকে ইংলিশে বলে বেস। ওকে, ক্ষার হলো মূলত এমন কিছু রাসায়নিক পদার্থ যা স্পর্শে কি হয় বলতো? পিচ্ছিল এবং স্বাদে কি হয় বলতো? তিতা হয়। বুঝতে পারলে? প্রতিদিনের জীবন থেকে শুরু করে দেখবে ল্যাবরেটরি পর্যন্ত বিভিন্ন জায়গায় আমরা ক্ষার দেখতে পাই। পাই কি নেই বলো? পাই দেখতে, তাই না? তো দেখো এই যে দেখতে ও স্পর্শে কেমন হয় বলতো ক্ষারটা, এটা মনে রাখবে সাবানের মতো পিচ্ছিল এরকম হয়। বুঝতে পারলে? ক্ষারীয় পদার্থ হাতে লাগলে কি হয় বলতো? সাবান জলের মতো মসৃণ ও পিছল অনুভূতি হয়, মানে ক্ষারটা। ওকে, আর এগুলো সাধারণত মনে রাখবে সাদা গুঁড়ো দানা যেমন কস্টিক সোডা কিংবা তরল দ্রবণ হিসেবে থাকে ক্ষারটা। বুঝতে পারলে? এর দেখবে এর কাজ ও রাসায়নিক প্রকৃতিটা কেমন হয় বলতো? এর কাজ ও রাসায়নিক প্রকৃতি কেমন হয় বলতো? মনে রাখবে লাল লেটমাস নীল করে, লাল লেটমাস পেপারকে নীল করে। বুঝতে পারলে? দেখো মনে রাখবে রসায়ন পরীক্ষাগারে ক্ষার চেনার সবচেয়ে সহজ উপায় হলো কি বলতো? এটি লাল লেটমাস কাগজকে নীল রঙে বদলে দেয়। কেমিস্ট্রি এটাই বলে। বুঝতে পারলে? আর ক্ষার হলো অ্যাসিডের ঠিক উল্টো, অ্যাসিডের বিপরীত। ক্ষার হলো কি বলতো? অ্যাসিডের বিপরীত, ঠিক বিপরীত। ওকে, উল্টো। এরা অ্যাসিডের তীব্রতা কমিয়ে, বুঝতে পারলে? এরা কি অ্যাসিডের তীব্রতা কমিয়ে থাকে, নিষ্ক্রিয় করে দেয় এবং লবণ ও জল তৈরি করে। বুঝতে পারলে? কি বললাম আমি? ক্ষার হলো অ্যাসিডের ঠিক উল্টো। এরা অ্যাসিডের তীব্রতা কমিয়ে তাকে নিষ্ক্রিয় করে দেয় এবং লবণ ও জল তৈরি করে। বুঝতে পারলে? আর এর পিএইচ মানটা কি হবে বলতো? 7, মানে এর পিএইচ মান সবসময় 7 থেকে 14 মধ্যে থাকে। মান যত বেশি ক্ষার তত তীব্র, এটা মনে রাখবে। ওকে, অ্যাসিডের কি থাকে বলতো? আমি কি বললাম, মানে পিএইচ মানটা 7-এর কম থাকে আর এটা 7-এর বেশি থাকে। বুঝতে পারলে? এটা 7 থেকে 14 মধ্যে। হ্যাঁ, ইয়েস, এটা ভালো করে মনে রাখবে তোমরা। ঠিক আছে, দুজন বুঝতে পারলে? হ্যাঁ স্যার। দেখো আমাদের চারপাশে কিছু বাস্তব উদাহরণ কি কি হতে পারে বলতো? কাপড় কাচার সোডা ও সাবান। মনে রাখবে আমাদের ঘরের সাবান, ডিটারজেন্ট বা শ্যাম্পু হলো ক্ষারীয়,
যার কারণে এগুলো এত পিচ্ছিল হয়, বুঝতে পারলে? কারণ ক্ষার মিক্স থাকে সাবানে, মানে কাপড় কাচার সোডাতে, সাবানে, বুঝতে পারলে? সাবুন গুঁড়ির নাম শুনেছো তোমরা? সাবুন গুঁড়ি, তোমরা যে জামা কাপড় কাচো কিসে কাচো? সাবুন গুঁড়ি সাবানে, তাই না? মাখো কিসে? সাবানে, তাই না? তো ওটাই ক্ষার, বুঝতে পারলে? পিচ্ছিলটা হচ্ছে ক্ষার, বুঝতে পারলে? এটা পিচ্ছিল হয় কিনা যখন তোমরা চান করো, শরীরে যখন সাবান লাগাও তখন এটা পিচ্ছিল আসে কিনা বলো? আছে তো? হ্যাঁ স্যার। তো ওটাই হচ্ছে, বুঝতে পারলে? তো দেখো, কাপড় কাচা সোডা ও সাবান আমাদের ঘরের সাবান, ডিটারজেন্ট বা শ্যাম্পু হলো কি ক্ষারীয়, যার কারণে এগুলো এত পিচ্ছিল, বুঝতে পারলে? নেক্সট মনে রাখবে চুন ও চুলের জল, চুনের জল, চুন ও চুনের জল, এটা মনে রাখবে। দেখবে পানের সাথে যে চুন খাওয়া হয় বা দেওয়ালে যে চুঙ্গাম করা হয় তা এক ধরনের ক্ষার, বুঝতে পারলে কি বললাম আমি? বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ স্যার। পানের স্যার সাথে তো আরেকবার বলুন। দেখো আমি কি বললাম, পানের সাথে যে চুন খাওয়া হয় বা দেওয়ালে যে চুঙ্গাম করা হয় দেওয়ালে, তা এক ধরনের ক্ষার, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ওটা হচ্ছে কি ক্ষার। আর দেখবে মনে রাখবে, পেটে অ্যাসিডিটি বা গ্যাস হলে আমরা যে অ্যান্টাসিড সিরাপ বা ট্যাবলেট খাই তা আসলে মৃদু ক্ষার, এটি পেটের অতিরিক্ত অ্যাসিডকে শান্ত করে, এটা মনে রাখবে, ঠিক আছে? বুঝতে পারলে? অ্যান্টাসিড ওষুধ, হ্যাঁ স্যার। এটাও একটা ক্ষার। ক্লিয়ারলি বুঝতে পারলে এটা? হ্যাঁ স্যার। কোনো ডাউট তোমাদের? বুঝতে পারলে? কোনো ডাউট? ক্ষার নেই? না স্যার। দেখো, রসায়ন যে ভাষায় আছে, যে কেমিস্ট্রির যে ভাষা আছে, সব ক্ষারক জলে মেশে না, এটা মনে রাখবে। রসায়নের ভাষায় সব ক্ষারক জলে মেশে না। যে ক্ষারগুলি সহজেই জলে গলে যায় কেবল সেগুলোকে আমরা ক্ষার বলি। যেমন সাবান তৈরির উপাদান সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH একটি তীব্র ক্ষার। এটা সাবানটা যে তৈরি হয় কিসে তৈরি হয় বলতো? কিসে তৈরি হয় বলতে পারো? ক্ষার, মানে যে কেমিস্ট্রির যে ভাষায় আমরা যে সব ক্ষার মানে কি বলতো, জলে মেশে না। আর যে ক্ষারগুলো সহজে জলে গলে যায় কেবল সেগুলোকে আমরা ক্ষার বলি, আসল ক্ষার। যেমন সাবান তৈরির উপাদান সব থেকে কি বড়? সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH একটি তীব্র ক্ষার, এটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। কোনো ডাউট? না স্যার। ক্লিয়ারলি বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ওকে, দেখো এগুলো ভালো করে বুঝবে, বুঝতে পারলে তো? দেখো নেক্সট মনে রাখবে, এসিড ও ক্ষারের প্রধান পার্থক্য কি হতে পারে বলতো? যেমন ধরো স্বাদ কেমন হয় বলতো? এসিডের খেতে টক লাগে, যেমন লেবুর রস খেতে কেমন লাগে বলতো? অ্যাসিড কেমন লাগে? টক। মানে এই যে স্বাদটা কেমন হয় বলতো? অ্যাসিডের খেতে টক লাগে, যেমন কি লেবুর রস যেটা খাও ওটা কি অ্যাসিড একটা, তাই না? হ্যাঁ স্যার। আর ক্ষার জিনিসটা মনে হবে এটা কি বলতো? খেতে তিতা লাগে, কটু লাগে, বুঝতে পারলে? আর মনে হবে এর স্পর্শটা কেমন হয়? স্পর্শ করলে পিচ্ছিল লাগে না অ্যাসিডটা, বুঝতে পারলে? আর স্পর্শ করলে সাবানের মতো পিচ্ছিল লাগে, কোনটা? ক্ষারটা, বুঝতে পারলে? আর লিটমাস পরীক্ষা যখন করে তখন কি হয় বলতো? অ্যাসিডটা নীল লিটমাস কাগজকে লাল করে, আর ক্ষার কি করে বলতো? লাল লিটমাস কাগজকে নীল করে, বুঝতে পারলে? পিএইচ মানটা অ্যাসিডের কি হয় বলতো? এদের পিএইচ মান 7 - এর কম হয়, 7-এর থেকে কম হয়। আর এদের পিএইচ মান ক্ষারের কি হয় বলতো? 7-এর বেশি হয়, বুঝতে পারলে? আর আয়নটা মনে রাখবে, জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন H+ দেয় কে? অ্যাসিড। আর জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন OH- দেয় কে? ক্ষার, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ওকে, দেখো বাস্তব উদাহরণ কি হতে পারে? ভিনেগার অ্যাসিড একটা, ভিনেগার, লেবুর রস, তেঁতুল, এগুলো কি একটা অ্যাসিড। অ্যাসিড। আর ক্ষারটা কি? ক্ষার চেনার উপায় কি হবে? সাবান, চুন, ডিটারজেন্ট, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখো আমাদের বাড়িতে দৈনন্দিন কাজে যে ক্ষারগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেগুলো আসলে রাসায়নিক নাম কি হতে পারে? Na2CO3, এটা কোনটা হচ্ছে বলতো? সোডিয়াম কার্বনেট। কাপড় কাচা সোডা, ডিটারজেন্ট, সোডিয়াম কার্বনেট। খাবার সোডা, বুঝতে পারলে? পানের চুন, কস্টিক সোডা, বুঝতে পারলে এগুলো?
হ্যাঁ স্যার এগুলো হচ্ছে ক্ষার, বুঝতে পারলে ক্লিয়ারলি? হ্যাঁ স্যার দুজন তোমরা বুঝতে পারছো না পারছো না? যদি কোনো ডাউট থাকে আমাকে হ্যাঁ স্যার বলবে, বুঝছি। না আমি তোমাদেরকে পড়িয়ে না যাচ্ছি স্যার তোমরা কোনো চুপ আছো। ডাউট নেই হুম, না স্যার কোনো ডাউট নেই ওকে, কোনো ডাউট নেই তো? না না স্যার নেক্সট আপনি মনে হলো লবণ পড়ান। জিনিসটা, ইয়েস। নেক্সট মনে হলো লবণ জিনিসটা কি? লবণ যে খাই আমরা, নুন। দেখো সাধারণ অর্থে লবণ বা নুন হলো কি বলতো? সোডিয়াম ক্লোরাইড NaCl নামক খনিজ যৌগ, যা আমরা প্রতিদিন খাবারে ইউজ করি কি নেই? হ্যাঁ স্যার একদম তবে রসায়নের ভাষায় মনে হবে, কেমিস্ট্রির ভাষায়, কোনো অ্যাসিড ও ক্ষারের প্রশমন বিক্রিয়ায় জল ও যে আয়নিক যৌগ উৎপন্ন হয় তাকে সাধারণভাবে লবণ বলা হয়, এটা মনে রাখবে, ঠিক আছে? আরেকবার ল- বলুন। এখন কি বললাম বললো, সাধারণ অর্থে লবণ বা নুন হলো সোডিয়াম ক্লোরাইড NaCl নামক খনিজ যৌগ, যা আমরা প্রতিদিন খাবারে ইউজ করি, তাই না? করি কিনা লবণটা? তবে কেমিস্ট্রির হ্যাঁ ভাষায় মনে স্যার রাখবে, কোনো অ্যাসিড ও ক্ষারের প্রশমন বিক্রিয়ায় জল ও যে আয়নিক যৌগ উৎপন্ন হয় তাকেই সাধারণভাবে লবণ বলা হয়, বুঝতে পারলে? এটা হচ্ছে লবণ। আর মনে রাখবে, সাধারণ লবণ ও তার ব্যবহার, এটা কি হতে পারে বলতো? এটা ভালো করে মনে রাখবে যে এটি সাদা রঙের হয়, গঠিত হয়, তাই না? কেমন হয় ওটা? লবণটা সাদা রঙের, তাই না? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। ক্লিয়ারলি? আর রান্নার স্বাদ বাড়াতে এটি ইউজ হয়, তাই না? কোনটা? লবণটা। হ্যাঁ স্যার মাছ মাংস নানা খাবার দীর্ঘদিন ভালো রাখতে এটি কাজ করে। আর মানুষের শরীরে জলের সমতা বজায় রাখতে এবং স্নায়ুর কাজ ঠিক রাখতে নির্দিষ্ট পরিমাণ লবণের প্রয়োজন হয়। নুন আমরা খাই খাই কিনে সব সময়, প্রয়োজন পড়ে হ্যাঁ কিনে, স্যার কিন্তু বেশি নুন খাওয়াটা খারাপ। ওকে, প্রেসার বেড়ে যাবে, তাই না? কিডনিতে স্টোন হয়ে যাবে, কিডনি ড্যামেজ হতে পারে, বুঝতে পারলেন? স্যার তো বলছি মানুষের শরীরে মানে জলের এটা বজায় রাখতে সাহায্য করে লবণ হ্যাঁ, ইয়েস ইয়েস, মানুষের শরীরে জলের সমতা বজায় রাখতে এবং স্নায়ুর কাজ ঠিক রাখতে নির্দিষ্ট পরিমাণ লবণের প্রয়োজন হয়। কম খাওয়া প্রয়োজন, বেশি নেই, বুঝতে পারলেন? কেমন মনে হ্যাঁ রাখবে? স্যার বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার একদম দেখ, কেমিস্ট্রিতে যে লবণের যে পরিচয় দিয়েছে এটা মনে রাখবে কি, অ্যাসিডের হাইড্রোজেন পরমাণু ধাতু বা ধাতুর মতো কাজ করে, বুঝতে পারছো? এমন মূলত দ্বারা প্রতিস্থাপিত হয়ে এটি তৈরি হয়, বুঝতে পারলে তো? এটা কি লবণটা। আর সোডিয়াম ক্লোরাইড NaCl ছাড়া আরো আছে অনেক, পটাশিয়াম ক্লোরাইড KCl ও ক্যালসিয়াম কার্বনেট CaCO3 লবণের অন্যান্য উদাহরণ এগুলো, বুঝতে পারলে? হ্যাঁ স্যার ক্লিয়ারলি বুঝতে পারলে? হ্যাঁ স্যার একদম Okay, তোমরা দুজন বুঝতে পারছো না পারছো না? হ্যাঁ যেহেতু স্যার। তোমরা আজকে ফার্স্ট টাইম ক্লাস করছো না, কেমিস্ট্রি তোমাদেরকে একটু কঠিন সাবজেক্ট পড়াচ্ছি আজকে, তাই না? ওই জন্য। না স্যার আপনি তো ভেঙে ভেঙে বলেই দিচ্ছেন সব হুম হুম, একদম ওকে ওকে। দেখো এই যে তিনটা তোমাদেরকে বললাম, তিনটা ক্লিয়ারলি বুঝতে পারলেন? অ্যাসিড বেস এন্ড সল্ট। হ্যাঁ কোনো ডাউট তোমাদের দুজনে ডাউট করো? না স্যার। হুম, না স্যার না স্যার ওকে। তো ক্লাসটা কেমন লাগলো বলো? স্যার ক্লাসটা একদম তোমাদেরকে খুব কেমন বোঝালো? সুন্দর খুবই ভালো কেমন বুঝালাম তোমাদেরকে এটা বলো, দুজনকে? স্যার ভালো। একদম অনেক ভালো স্যার খুবই ভালো বলতে গেলে অনেক ভালো মানে খুবই ভালো এটা আমি টোটালি একদম রেকর্ড সব করে নিয়েছি, ওকে, রেকর্ড করে নিয়েছি, এটা আমি ইউটিউবে পোস্ট করে দেবো। এটা তোমরা একবার শুনে নেবে, বুঝেছো? তাহলে কি হবে হ্যাঁ বলতো? স্যার ক্লিয়ারলি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। আর এটার যে নোটস আমি তোমাদেরকে অবশ্যই পাঠাবো, বুঝতে পারলে? হ্যাঁ স্যার এটার নোটস গুলো আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখবে, ওকে। আর অ্যাসিড বেস এন্ড সল্ট কোনো তোমাদের ডাউট থাকবে না এগুলোতে, বুঝতে পারলে? বুঝতে পারলে তোমরা দুজন ক্লিয়ারলি? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার যদি পরে কোনো কিছু ডাউট হয় তো আপনাকে তো কল করবো ওকে ওকে। নেক্সট মনে রাখবে, দেখবে গাড়ির ব্যাটারিতে কোন অ্যাসিড ইউজ হয় বলতে পারবে? একটা আমাদের দেখবে গাড়ির ব্যাটারিতে একটা অ্যাসিড ইউজ হয়, সেটা হচ্ছে কি বলতো? সালফিউরিক অ্যাসিড। গাড়ির ব্যাটারিতে ব্যবহৃত অ্যাসিড হলো কি? সালফিউরিক অ্যাসিড। ব্যাটারি অ্যাসিড হলো এটা সালফিউরিক অ্যাসিড, এটা মনে রাখবে, ঠিক আছে তো? এটা কোশ্চেন আসতে পারে, বুঝেছো? বাকি তোমাদেরকে এরকম আমি অনেক কোশ্চেন দেবো, বুঝতে পারলে? ওকে। হ্যাঁ অনেক। হুম। নেক্সট মনে রাখবে, বিচ্ছিকা বা বিছুটি উদ্ভিদে কোন অ্যাসিডটি পাওয়া যায় বলতে পারবে? বিচ্ছিকা বা বিছুটি উদ্ভিদে কোন অ্যাসিডটি পাওয়া যায় বলতে পারবে কেউ তোমার দুজনের মধ্যে কেউ? এটা মনে হবে মিথানোয়িক অ্যাসিড, ওকে।
মিথানিক অ্যাসিড। মিথানোইক অ্যাসিড। দেখো মনে রাখতে হবে, বিচ্ছিকা বা বিছুটি উদ্ভিদ এক প্রকার বিরুৎ উদ্ভিদ যা বন জঙ্গলে জন্মায়। মানে দেখবে তোমরা দেখেছো এটা, বিচ্ছিকা পাতা বা বিচ্ছুটি পাতা দেখেছো তোমরা দুজন? নাম দেখো না, শুনেছি, দেখিনি। এটা মনে রাখবে আচ্ছা। অ্যাকচুয়ালি দেখবে গ্রামে গঞ্জে এটা পাওয়া যায়, যদি ওটাকে তুমি টাচ করো না তো দেখবে অনেক চুলকায়, বুঝেছো? হাত যেখানে ওখানে স্পর্শ করো, যেখানে স্পর্শ করো অনেক চুলকায়। তো এটা মনে রাখবে, কি বললাম ওই বিচ্ছিকা বা বিছুটি উদ্ভিদ কোন অ্যাসিড পাওয়া যায় এখানে বলতো, কেন চুলকায়? মিথানোইক অ্যাসিড। এটা মনে রাখবে, বিচ্ছিকা বা বিছুটি উদ্ভিদ এক প্রকার, এটা কি বিরুৎ উদ্ভিদ যা বন জঙ্গলে জন্মায়। ওকে। আর এই উদ্ভিদের পাতাগুলিতে যন্ত্রণাদায়ক রোম থাকে যা দুর্ঘটনাক্রমে স্পর্শ করলে একটা কি হয় বলতো, বেদনাদায়ক চুলকানির সৃষ্টি হয়। আর এটি তাদের দ্বারা নিঃসৃত মেথানিক অ্যাসিডের কারণে এটা হয়। বুঝতে পারলে? বুঝতে পারলে তোমরা ক্লিয়ারলি এটা? হ্যাঁ স্যার। ওকে, তো এটা ভালো করে মনে রাখবে। ওকে, বিচ্ছিকা বা বিছুটি উদ্ভিদ। ওকে, নেক্সট মনে রাখবে, ভিনিগারে কি অ্যাসিড থাকে? অ্যাসিডিক অ্যাসিড। কমলাতে কি থাকে? সাইট্রিক অ্যাসিড। তেঁতুলে কি থাকে? টার্টারিক অ্যাসিড। টমেটোতে কি থাকে? অক্সালিক অ্যাসিড। দইয়ে কি থাকে? ল্যাকটিক অ্যাসিড। লেবুতে কি থাকে? সাইট্রিক অ্যাসিড। বিচ্ছিকা বা বিছুটি উদ্ভিদে কি থাকে? মিথানিক অ্যাসিড। ওকে, বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার। হুম। আর আমি কি বললাম, আঙ্গুরে কোন অ্যাসিড পাওয়া যায়? আঙ্গুরে কি বললাম? গ্রেপসে সাইট্রিক অ্যাসিড। বুঝেছো? আঙ্গুরের সাইট্রিক অ্যাসিড। ইয়েস। তো এগুলো তোমরা, আর পিঁপড়িতে কি থাকে? পিঁপড়ের হলে ফলমিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড। ওকে, চলো তোমাদেরকে আমি এগুলো কি জিজ্ঞেস করবো এখন কোশ্চেন কিছু। ওকে, চলো ক্লাসটা এখানে দাঁড়ান, এইটা আমি অবশ্যই পোস্ট করে দেবো। ওকে, তারপর তোমরা দুজন ওই লিঙ্কটা ক্লিক করো আর হোয়াটসঅ্যাপে এসো, ঠিক আছে? হ্যাঁ স্যার।